আবার আপনাদের সাথে 100 জন অবৈধ এসে হকারের ব্যবসা বৈশা পড়বে, ওইটা খালি আমাদের পুলিশ ভাইদের দায়িত্ব না, আপনারও দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব সেটা প্রতিহত করা। কি পারবেন আপনারা? এটা পারতে হবে। এটা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষায়, আইন শৃঙ্খলা রক্ষায় যে আমাদের পুলিশ ভাইরা আছেন তাদেরকে সহযোগিতা করছে। যে আমরা এই অঞ্চলে এই 100 জনকে দিছি বা এই 200 জনকে দিছি, এই 200 জনই বসবে। এই 200 জনের বাইরে সেখানে অন্য কেউ বসতে পারবে না, অন্য কেউ বসতে পারবে না। এটার জন্য আমরা যেটা চাই যে সবাইকে, এখন ঢাকা শহরে যত হকার আছে সবাই যদি দিয়ে দেয় তাহলে বাসা বাড়ির লোকজনকে বলতে হবে আপনারা ঢাকা ছেড়ে যান গিয়া। সেটা কি সম্ভব? সেটা সম্ভব না। তাহলে আপনারা বেচবেন কার কাছে? এই ঢাকা শহরের লোকজন তো থাকতে হবে। আচ্ছা, সেগুন বাগিচা দেখেন, এই যে এলাকার সেগুন বাগিচার এমন কোনো রাস্তা নাই, লেন বাই লেন নাই, যায় বসে হকার বসে বসে। কিছু জায়গায় আমাদের মেইন দোকানদার যারা আছে তারা আরেকটা সাবলেট দিয়ে দেয় সামনে, ভাড়া নেয়। তার সে নিজের দোকান ভাড়া দেয় 3000 টাকা, আর হকারের থেকে নেয় 15,000 টাকা। কি এটা কি কথা ঠিক কিনা? এইটাও কিন্তু আমরা ব্যবসায়ী যারা আছে, মার্কেটে যারা আছে তাদেরকেও বলছি যে এইটা হবে না। আর আপনারা দয়া করে কোনো মার্কেটের দোকানদারদের কাছ থেকে দোকান ভাড়া নেবেন না। কোনো এলাকার মস্তান, সেটা যে দলেরই হোক, কোনো মস্তানের থেকে আপনার ভিটা ভাড়া নেবেন না। যদি নেন সেটা আপনার কপাল, আপনি খাবেন। আমরা রেজিস্টার করবো আপনাদেরকে। আপনার নিবন্ধন যেটা ফি হবে আমাদের, সেই ফি আপনি সিটি কর্পোরেশনে জমা দেবেন। আপনাকে লাইসেন্স দেওয়া হবে, আপনাকে নাম্বার দেওয়া হবে, এবং আপনাদের লাইসেন্স এই নাম্বার দেখেই আমাদের পুলিশ ভাইরা সেভাবে তাদেরকে সেখানে বসতে দিবে, বাকিগুলো বসতে দিবে না। এতে চাঁদাবাজি বন্ধ হবে। আমরা চাই না যে চাঁদাবাজি চলুক। সেই কারণে আমরা চাই এই টোটাল একটা প্রক্রিয়াটা আমরা শুরু করতে চাই। এখন এই ব্যাপারে আপনাদের কথা আমরা শুনব। সবার যতজন আছেন সবার কথা তো শুনতে পারবো না, অন্তত এলাকা ভিত্তিক বলেন, যে বাইতুল মোকাররম বলেন, মতিঝিল বলেন, সদরঘাট বলেন, নিউ মার্কেট বলেন, ওই এলাকার ওই অঞ্চলের হকার ব্যবস্থাটা আমরা কী রকম করলে ভালো হবে। কিন্তু একটা কথা কিন্তু আপনাদেরকে আগেও বলছি, আপনারা একমত হয়েছেন, এবং আমরাও এটাকে স্ট্রিক করব। রাস্তায় কিছু রাস্তা আছে যে রাস্তা ব্যবহার কম হয়, আমরা নিজেরা ঠিক করে দেব, কিন্তু রাস্তায় কোনো হকার বসতে পারবে না। রাস্তা ফ্রি থাকা লাগবে একদম। আজকে এইখানে গুলিস্তান থেকে আমার এই 0 পয়েন্ট থেকে সদরঘাট আজকে মানুষ লঞ্চের জন্য যেতে পারে না। আমরা এটা খালি করছিলাম, আবার আপনারা বসে গেছেন। রাস্তায় বসতে পারবে না কেউ। এই ব্যাপারটা কিন্তু আমি আগে আপনাদেরকে বলে দিলাম। রাস্তায় শুধুমাত্র আমরা দিছি, মতিঝিলে আমরা দিছি একটা রাস্তায়, সেই রাস্তা আমরা যেখানে ঠিক করে দেব, সেইখানে যে রাস্তাটা ব্যবহার কম হয় সেই রাস্তাটা আমরা দেব। তারপরে এর বাইরে কিছু লোক আপনাদেরকে মানতে হবে, যে কিছু লোক প্রতিদিন হকারের আমরা রাখতে পারবো না, ব্যবস্থা রাখতে পারবো না। তাদের জন্য আমরা উইকলি ব্যবস্থা করব। হলিডে শুক্রবার শনিবার আমরা কিছু বড় বড় রাস্তায় আপনাদের জন্য ব্যবস্থা করে দেব। কিন্তু ওই 7 দিনের 7 দিন আপনাদেরকে দিতে পারবো না। এই ব্যবস্থাটাও আপনাদেরকে মানতে হবে। আবার কিছু রাস্তায় আমরা দিব, কিছু রাস্তায় আবার আমরা দিব প্রতিদিন। সেটা হলো অফিস আওয়ারের পরে, রাত্রিকালীন, ওইটা হলো নৈশ মার্কেট। এইটা আমরা দিব। এইটা আমরা কিছু ঠিক করেছি। আপনাদের কথাও শুনবো, যদি আপনাদের ভালো সাজেশন থাকে আমরা সেটা শুনবো, শুনে সেটা আমরা যেটা ভালো হয় সেটা আমরা গ্রহণ করব। অর্থাৎ সবাইকে আমরা অ্যাকোমোডেট করতে চাই, কিন্তু সবাই যদি এক জায়গায় চান, যে গুলিস্তানে এখন যেভাবে আপনারা ভিড় করে রাখছেন, গুলিস্তানের সব হকারকে তো আমরা এখানে জায়গা দিতে পারবো না। কাজে কিছু লোককে গুলিস্তানকে ছেড়ে আজকে আমরা আশেপাশে যে এলাকায় দেই সে এলাকায় যাইতে হবে, তারপরে ওই দরকার হলে নৈশ মার্কেটে যাইতে হবে। তারপরে যদি একান্ত না হয়, তারপরে
সাপ্তাহিক যেটা আমরা হলিডে মার্কেট বলছি সেগুলোতে যাইতে হবে। অর্থাৎ একটা সুন্দর ব্যবস্থাপনার জন্য আপনাদের এগুলো আমাদের মানতে হবে। একটা জায়গায় আমাদেরকে একমত হইতে হবে। আমরা চাই তো যে ঢাকা শহরটাকে সুন্দর রাখতে চাই আমরা, যদি চাই তাহলে আপনারা সহযোগিতা করবেন। আপনারা ব্যবসা করেন সেটা আমরা চাই, কিন্তু ব্যবসাটা নিয়ম শৃঙ্খলার মধ্যে করেন সেটা চাই। যে জায়গাটা আমরা নির্ধারণ করে দেবো সেই জায়গায় বসবেন, যত্রতত্র বসা যাবে না, যত্রতত্র বসা যাবে না। তারপর আপনাদের যা সেটেল হওয়ার পরে আপনারা যে জায়গায় বসবেন সেই জায়গায় আপনাদের ক্লিনিংয়ের ব্যবস্থা, যেহেতু আপনারা সিটি কর্পোরেশনকে পয়সা দেবেন, তাই অবশ্যই সিটি কর্পোরেশন কিছু ফ্যাসিলিটিস আপনাকে দিবে। সে এলাকার আবর্জনা পয়লা পরিষ্কার করার জন্য আপনাদের একটা জায়গা দেওয়া হবে, আপনি ওইখানে রাখবেন, ওইখান থেকে সিটি কর্পোরেশন নিয়ে যাবে। আমরা যে নৈশকালীন মার্কেট দিব, বসাবো যে আমরা, সেটা ছাড়া আমরা যদি আরও কিছু জায়গা দিই, সেখানে দরকার হলে আমরা টয়লেট যেখানে আছে সেখানে তো আছে, যেখানে নাই সেখানে আমরা ব্যবস্থা করে দেব। অর্থাৎ কিছু সুযোগ সুবিধা আমরা দিব আপনাদেরকে, কিন্তু সুন্দরভাবে চলতে হবে এবং আপনাদেরকে নিরুৎসাহিত করতে হবে যে আজকে সারা দেশে নদী ভাঙনের জন্য মানুষ গ্রাম থেকে ঢাকা চলে আসলো, আজকে ফুটপাথগুলো সব পলিথিন একটা লাগায় ফ্যামিলি নিয়ে থাকতেছে, বা রিক্সার মধ্যে থাকতেছে, বা ভ্যানের মধ্যে থাকতেছে। তো ঢাকা শহর কতজনকে জায়গা দিতে পারবে বলেন আপনারা? ঢাকা শহর কতজনের জায়গা দিতে পারবো আমরা? এটা তো একটা সীমাবদ্ধতা থাকা লাগবে। কাজে এদেরকেও আমরা চেষ্টা করব, যারা আছেন তারা করবেন, না হলে যে জেলায় ফিরে যাবেন, নিজের হোম ডিস্ট্রিক্টে ফিরে যাবেন, নিজের বাড়িঘরেতে যায় কষ্ট করে হলেও থাকবেন, কিন্তু ঢাকা শহরে তো সবাইকে অ্যালাউ করা যাবে না। তা আমরা এগুলো দেওয়ার পরে আপনাদের রেজিস্ট্রেশনগুলো আমরা দিব। এই রেজিস্ট্রেশন পাওয়ার পরে আমরা ইমিডিয়েট আগামী 2 সপ্তাহের মধ্যে, কতদিন করবো আমরা, 2 সপ্তাহের মধ্যে আমরা চাই যে এটাকে একটা সিস্টেমের মধ্যে আনতে। এই 2 সপ্তাহের মধ্যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদের রেজিস্ট্রেশনের বাইরে যারা থাকবে তাদেরকে নিরুৎসাহিত করবেন। আর আরেকটা, আপনাদের আন্ডারে সব হকাররা আছে কিনা আমি যেটা প্রথম বলছি, আমি সেটাও জানি না। তো সেটাও যদি আপনারা হকার সমিতির নেতা হয়ে থাকেন, তাহলে সেই হকারদেরকে আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে। এটা গেল এটার পরে আমরা রিক্সা ধরবো, রিক্সাকে আমরা সেম একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো। ঢাকা শহর ভাই এইভাবে চলে না, আমরা সবাই স্বীকার করি, কিন্তু সবাই কিন্তু সেটা করতেছি।